ময়নাগুড়িতে জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো জয়প্রকাশ বর্মন নামের বছর 35-এর এক বিএসএফ জওয়ানের। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের। বুধবার ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোড় সংলগ্ন জাতীয় সড়কে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো জয়প্রকাশ বর্মন আনুমানিক 35 বছরের এক বিএসএফ জওয়ানের। ঘটনার সূত্রে জানা যায়, ওই বিএসএফ কর্মীর বাড়ি জামালদা রানীরহাট ছোট কালীরহাট এলাকায়। তিনি এদিন ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন একটি বাড়িতে রাজমিস্ত্রির খোঁজে এসেছিলেন এবং তার সঙ্গে কথা বলার পর বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি ব্লকের রানীরহাট মোড় এলাকায় জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হলে ওই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা যায়। তার স্ত্রীও বিএসএফ এ কর্মরত। বর্তমানে তার দুটি শিশু সন্তান রয়েছে। ঘটনার খবর পাওয়ার পর মৃত যুবকের শ্বশুরবাড়ি উত্তর খাগড়াবাড়ি পুরাটুর বাড়ি এলাকায় শ্বশুরবাড়ির লোকজন ছুটে আসে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সড়কে এই ঘটনা হওয়ার পর স্থানীয়রা এবং ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক ওই বিএসএফ কর্মীকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। শুনলাম যে ওই রানীহাট মোড়ে এটা স্কুটি নিয়ে যাচ্ছিল, একটা ড্রাম পাড়ায় নাকি মেরে দিয়েছে। ওদের জন্য মানে গুরুতর অবস্থা, হাসপাতালে আনার পরে নাই শেষ। কি করতো? ও বিএসএফে চাকরি করতো। ওনার বউ বিএসএফে চাকরি করতো। বাচ্চা আছে? হ্যাঁ, দুইটা বাচ্চা আছে। ঘটনাটা হয়েছিল এই বিডিও অফিসে একটা জমি কাজ করানোর কথা ছিল। সেই মোতাবেকে বনজামার সাথে কথা হয়, সকালবেলা আসে, মিস্ত্রির সাথে কথা হয়, জমি দেখাশোনা হয় কীভাবে হবে, কত পয়সা খরচা হবে। মিস্ত্রির সাথে কথা হয়ে আলোচনা করে আমরা দুজনে চলে যাই। মিস্ত্রিও বাড়ি চলে যায়, আমার বাড়ি চলে যাই, ও বাড়ি চলে যায়। কিন্তু আমি বাড়ি যাওয়ার রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম একজনের এই বাড়িতে, আমার এক আত্মীয়র বাড়িতে। আমি বাড়ি না পৌঁছাতে খবর আসে যে জয়প্রকাশ ভাই আমার বোন জামাই অসুস্থ, মানে হসপিটালে অ্যাডমিশন, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মতো খবর পেয়ে আমি হসপিটালে আসি, দেখি যে আমার বোনের অবস্থা খুব আশঙ্কাজনক, মানে খুব দুঃখজনক। ডাক্তার বললো মানে নেই, ভাই আর নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।